আসসালামু আলাইকুম। আমি নাজিফ নয়াসির খান। আমি হেক্সা জিন্দাবাজারের একজন শিক্ষার্থী। আমার ব্যাচ নাম্বার ছিল HZ10724। আমি গত 21শে ডিসেম্বর আয়োজিত আইএলটিএস পরীক্ষা যেটা আয়োজন করেছিল ব্রিটিশ কাউন্সিল, সেখানে অংশগ্রহণ করি এবং ওভারঅল স্কোর আসে আমার 8। আমি স্পিকিং এবং রাইটিং মডিউলে পাই 7, আর লিসনিং ও রিডিং মডিউলে পাই 8.5। তো আমার জার্নি আসলে শুরুটা ছিল এই মাসের আগস্ট থেকে। কারণ আমি প্রাথমিকভাবে দেশেই থাকতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আমি বুয়েট বা কোনো একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বো। কিন্তু দেশে একটা জটিল পরিস্থিতিতে আমার আব্বা আম্মু আমাকে পরামর্শ দেন দেশের বাইরে পড়াশোনা করার জন্য, যাতে পড়াশোনাটা খুব স্মুথলি এবং খুব স্বাভাবিকভাবে আমি করতে পারি। আমি মানে সিলেটে থাকার সুবাদে আমি অফকোর্স হেক্সাসের নাম শুনছি, বিকজ লাইক যারা আইএলটিএস প্রিপারেশন নেয় তারা সবাই বলে হেক্সাসের নাম। তো আমিও হেক্সাসে চলে আসি এবং এই এক্সামের সাথে আমার প্রিপারেশনের পথ চলা শুরু হয়। তো অনেকে মনে করে আইএলটিএস পরীক্ষা যেটা, সেটা শুধু জাস্ট একটা ইংলিশ পরীক্ষা এবং তারা একটা পরীক্ষার মতো করে প্রিপারেশন নেয়। কিন্তু আইএলটিএস যে স্কিল যাচাই করে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলো আসলে প্র্যাকটিক্যাল স্কিল। প্রত্যেক ভাষাটার জন্য এই স্কিলগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু মানে ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, প্লাস আমরা বাইরে ইংলিশে গিয়ে পড়াশোনা করব, তো এই স্কিলগুলো যদি না থাকে তাহলে আমাদের পক্ষে পড়াশোনা করা যাবে না, চলাই সম্ভব হবে না। তো আমার ক্ষেত্রে আমি লিসনিং এবং রিডিং আমার কাছে অনেক সহজ লাগতো। কারণ হিসেবে আমি বলবো, আমি করোনার পর থেকে আমি প্রচুর ইউটিউবে ছিলাম, প্রচুর ফেসবুকে ছিলাম, এবং আমি অনেক বেশি ইংলিশ ভিডিও দেখতাম। রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয় বা কমেডি, যে কোনো ডকুমেন্টারি আমি ইংলিশ ভিডিও দেখতাম। এর ফলে যেটা হয়, আমার ইংলিশ লিসনিং আমার কাছে খুব ন্যাচারাল হয়ে যায়। এর ফলে দেখা গেছে যে আমি আসলে লিসনিং খুব একটা প্র্যাকটিস করি না। ক্যামব্রিজ বই আমি আসলে খুব একটা ধরাই লাগে না, কারণ আমি শুধু হেক্সাসে গিয়ে আমার পার্সোনাল টেস্ট গুলো দিতাম, এবং এর ফলে যেটা হচ্ছে যে আমি জাস্ট প্র্যাকটিস করতে পারতাম, এবং আমার কোন জায়গায় সমস্যা হয়, এক্সামে কোন জায়গায় সমস্যা হবে, এগুলো আমি খুঁজে খুঁজে বের করে আমি এগুলোকে ইমপ্রুভ করতে পারছি। সো এই জিনিসটার ফলে কি হয় যে আমার মধ্যে একটা কনফিডেন্স আছে, এবং আমি দেখতে পাই যে আমি যতগুলো মক পার্সোনাল টেস্ট দিলাম হেক্সাসে 7-8টা, আমি সবগুলোতে এভারেজ 6 থেকে 6.5 পেয়েছি, কয়েকটাতে 7 পেয়েছি। এবং হেক্সাসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওদের মার্কিং সিস্টেম একটু স্ট্রিক্ট, যেটা আসলে খুব বেনিফিশিয়াল, বিকজ এটা আমাকে ইমপ্রুভ করতে অনেক হেল্প করেছে। ওভারঅল হেক্সাস জিন্দাবাদের। অফকোর্স আমি মনে করি যে আমার আইএলটিএস প্রিপারেশন জার্নি বা আমার যে এত স্কোর, এটার জন্য আমি মানে সবচেয়ে বড় যে ক্রেডিট পাবে সেটা হচ্ছে আইএলটিএস জিন্দাবাজার, হেক্সাস জিন্দাবাজার। আইএলটিএস কোর্সে যারা ইনস্ট্রাক্টর ছিল এবং যারা আমার ফ্যাসিলিটি, যারা স্টাফ মেম্বাররা ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি আমি পরীক্ষা দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিল থেকে। সো তাদের যে ফ্যাসিলিটি গুলো ছিল, এটা ছিল মানে ভয়ানক লেভেলের সুন্দর, এবং কেউ এক্সপেক্ট করে না যে একটা টেস্টের এক্সাম হল যে এত সুন্দর হইতে পারে। মানে ওইটা দেখেই তো আসলে মন শান্ত হয়ে গেছে যে আসলে টেনশন করে লাভ নাই। প্লাস সব ধরনের ফ্যাসিলিটি ছিল। আমাদের পানি ওরা যারা এক্সামিনার ছিল তারা পানি এনে দিচ্ছিল, টয়লেটের ব্যবস্থা সুন্দর ছিল, এবং গুড এয়ার কন্ডিশন ব্যবস্থা ছিল। মানে অনেকে আমাকে বলতেছিল যে অনেক ঠান্ডা থাকে রুম, এক্সট্রা কাপড় নিয়ে যাইতে, বাট আমি আসলে নিয়ে যাই নাই। বাট আমার কোনো প্রবলেম হয়নি, বিকজ তারা টেম্পারেচার অনুযায়ী তারা টেম্পারেচার সেট করে রেখেছিল। প্লাস তাদের যে ওভারঅল যে কন্ডাক্ট খুবই ভালো ছিল, স্পেশালি তাদের লিসেনিং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট থাকে হেডফোন, কারণ অনেক সময় হেডফোনের কারণে পরীক্ষা খারাপ হয়। সো হেডফোন কোয়ালিটি গুলো খুব মারাত্মক ছিল, এবং তারা পরীক্ষা শুরুর আগে বারবার কোয়ালিটি চেক করছিল, এবং কোনো বিন্দু মাত্র প্রবলেম হলে তারা টেস্ট করে দিচ্ছিল। সো এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং ওভারঅল তারা খুব সুন্দরভাবে গুছিয়ে সব কাজ করেছে, আমাদের আসলে কোনো প্রবলেমই হয়নি। এবং মানে প্রত্যেকটা স্টেপে তারা খুব ইনস্ট্রাকশন খুব ভালোভাবে দিত, এবং আমরা যদি কোনো প্রশ্ন করতাম না বুঝতাম, তাহলে তারা খুব সুন্দরভাবে একটা উত্তর দিত। এবং স্পিকিং মডিউলের ক্ষেত্রে আমি ওয়েব বেসড একটা এক্সামটা দিই, এবং সেক্ষেত্রেও তারা খুব হেল্পফুল ছিল, কারণ ঢুকার আগেই তারা আমাদেরকে বিভিন্ন মানে খুব শান্ত রাখার চেষ্টা করছিল। তারা আমাদেরকে সব প্রসিডিউর গুলো বুঝাই দিতে চেষ্টা করতেছিল। যদি কোনো এমার্জেন্সি ঘটনা ঘটে, ইন্টারনেটে প্রবলেম হয়, তাহলে কি করা লাগবে সব সুন্দরভাবে তাদের আমাদেরকে গাইড করছিল। এবং ওভারঅল কোয়ালিটিও ভালো ছিল। এবং মানে একটা সরাসরি যে একটা স্পিকিং টেস্ট আর ওয়েবের মধ্যে আমার কোনো পার্থক্য লাগে না। জুমে যাই পরীক্ষা দিয়েছি, খুব একটা আহামরি পার্থক্য মনে হয় নাই। তো ওভারঅল আমি অফকোর্স প্রেফার করবো, যদি কেউ আইএলটিএস প্রস্তুতি নিচ্ছে, অফকোর্স সেজন হেক্সাস জিন্দাবাজার থেকে নেয়, কারণ সিলেটকে মনে করে বাংলাদেশে এটা কোনো বিকল্প নাই। ওদের লেভেলের ফ্যাসিলিটি কেউ দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং কেউ যদি চায় যে স্মুথলি তার পরীক্ষাটা সে দিক, তাহলে অফকোর্স সে যেন ব্রিটিশ কাউন্সিল চয়েস করে, বিকজ আমার কাছে মনে হচ্ছে তাদের স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ড, যেটা কোনো বাংলাদেশে এটা আসলে খুব রেয়ার, এটা খুব একটা পাওয়া যাবে না।
ধন্যবাদ সবাইকে।